বাংলার বীর বিক্রম আতাউর রহমান বিক্রমপুরী ভাই আমার একজন দর্শিতা বোনের ইজ্জতকে হেফাজত করার জন্য যখন তিনি গোটা বাংলাদেশের মানুষকে আহ্বান করলেন, প্রশাসনের কাছে গিয়ে এটার জন্য জবাব চাইলেন, জবাবদিহি তার কাঠগড়ায় প্রশাসনকে দাঁড় করাইলেন, তখন আমরা নজর করে দেখতে পাচ্ছি কিছু সংখ্যক কুচুক্তি মহল উলামায়ে সুর তার কুকুরের মতন তার পায়ের মধ্যে কামড় দিয়ে লটকিয়ে আছে, ঠিক কিনা বলে? হে মুসলমান, আমার মুসলিম বোন হিন্দুর হাতে দর্শিত হবে, হিন্দু মালউনে কমিনার হাতে দর্শিত হবে, আর একটা মুসলমান নওজোয়ান যুবক বসে বসে তামসা দেখবে, এটা কোন মুসলমানের খেসরত গুণ হইতে পারে না, ঠিক কিনা বলে? হে মুসলমান, আমার ভাই আতাউর রহমান বিক্রমপুরী একজন দর্শিতা বোনকে হেফাজত করার জন্য মুসলিম উম্মাহের দরদি হয়ে যখন গাজীপুর কালিয়াকৈরের মধ্যে গিয়ে প্রশাসনকে ফরেনসিক নামে তারা যে তামসা করেছিল এটার রহস্য উদ্ঘাটন করার জন্য যখন মনির এসআই সাহেবকে ডাকছেন, তখন তিনি মিথ্যা আসামনিকে মিথ্যা তুহমত দিয়ে উনি স্ট্যাটাস দিয়েছে এবং এই দেশের নওযুবকদেরকে প্রেমের প্রলোভনের একটা মেসেজ দিয়ে এই দর্শনকে মিথ্যা বলে সাব্যস্ত করে গোটা মুসলিম মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ করেছে, কুলুষিত করেছে। তার প্রতিবাদ করার জন্য আমার ভাই আতাউর রহমান বিক্রমপুরী যখন গোটা বাংলাদেশের মানুষকে ডাক দিয়েছে, আপনারা জানেন আজকে এখনো পর্যন্ত এই গাজীপুরের মাটি উত্তপ্ত হয়ে আছে, ঠিক কিনা বলেন? হে মুসলমান, আওয়াজ করে বলেন, আমার মুসলিম বোন দর্শিত হবে আর আমরা ঘরে বসে আঙ্গুল চষবো, এটা হইতে পারে না। আওয়াজ করে বলেন না কেন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। হে মুসলমান, ইসকন নামীয় সন্ত্রাসী বাহিনীরা বাংলার জমিনকে উত্তপ্ত করেছে। আপনারা জানেন আলিফ ভাইকে শহীদ করে দিয়েছে, সিলেটে কোরআনকে অবমাননা করা হয়েছিল এবং মসজিদের মধ্যে হামলা করা হয়েছে। ইসকন সন্ত্রাসী বাহিনীরা আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে। মুসলিম মেয়েদেরকে তারা প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে অনেক বোনকে তারা প্রেমের প্রস্তাবে ফাঁসিয়ে তারা ভারতে নিয়ে গেছে। ভারতে নিয়ে তাদেরকে ধর্ষণ করে আগুনে পুড়ে ছারখার করে দিয়েছে। হে বাজার, আমি আপনাদেরকে বলবো, কালিয়াকৈরের যে হিন্দু মালউন আমার বোনকে দর্শন করে গোটা বাংলার মুসলিম মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ করেছে, তার বিচার আমরা চাই কি চাই না?